ও বাড়ি ফিরে এসেছে। আমি জানি না বৌরানী, সত্যি বলছি। আমি তো ভেবেছিলাম হসপিটালে ওই আমাকে নিয়ে এসেছে। কাল গাড়িটা যখন অমন হলো, দাউ দাউ করে আগুন জ্বলছিল। কিছুক্ষণের জন্য আমার মনে হলো হয়তো সব শেষ। কিন্তু না, ঠাকুর আমার পরীক্ষা নিচ্ছিলেন। ওর কিচ্ছু হয়নি মা, ও একদম ঠিক ছিল, একদম ঠিক ছিল। ভাই গাড়িটা তাড়াতাড়ি চালাতে বলো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। ও আমাকে না দেখলে চিন্তা করবে। বৌরানী আসলে রাস্তাটা খুব একটা ভালো নয়, আর তোমার শরীরটাও ঠিক নেই, তাই বেশি জোরে চললে আবার যদি। ভাই এখন কটা বাজে? তুমি ওকে একটা ফোন করো না গো, আমার সাথে কথা বলাও না। ও তো বোধহয় জানেও না আমি ফিরছি। যদি হুট করে বেরিয়ে যায়। আমাকে না বললেও কোথাও যাবে না। রাহুল না, কার ডেড বডি ওর সঙ্গে? কোথায় নিয়ে যাচ্ছ? ও আসছে নিজের বাড়িতে শেষবারের মতো। আপনারা নিশ্চয়ই ওকে চোখে দেখা দেখতে চাইবেন, তাই আমি ভাবলাম। তুমি ভাবলে মানে? তোমাকে কে ভাবতে বলেছে? এ বাড়িতে ভেবে চিন্তে সিদ্ধান্ত শুধু ছোট নয়, আর আজকে ওর অনুমতি ছাড়া তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে। বড় মা, উনি কি আর ভাবার মতো বা সিদ্ধান্ত নেবার মতো জায়গায় আছেন? আপনাদেরই কি কারোর মাথায় ঠিক আছে এখন বলুন? তাই আমি একবারও ভেবেছো মা শুনলে কি ভাববেন? সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা যোগ্যতা দরকার হয়। সব ভাইয়ের কথা ভেবে, সব ভাইয়ের কথা চিন্তা করে তবে মানুষ একটা সিদ্ধান্তে পৌঁছয়। তাকে কি বলছো? আরো কিছু না বলে এত বড় একটা সিদ্ধান্ত নেবে না। তুমি কাকে কি বলছো? ও ভাববে সবার কথা, যে এখনো শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবছে। শিমুনি প্লিজ, আজ আর একদম নয়। তুমি আমার সাথে একদম ওরকম ভাবে চোখ তুলে কথা বলবে না দিস্তা। আমি কিন্তু এই বাড়ির আসামের মতো নই, আর আপনি কি সেটা আমার জানারও দরকার নেই। আমি শুধু এইটুকু বলছি, আপনাদের মনে যতটা কষ্ট হচ্ছে, আমার মনে কিছু তার থেকে কিছু কম কষ্ট হচ্ছে না। আমি তো এখন ভাবতেই পারছি না স্বার্থ কি নেই। কিন্তু তাও আমি তো নিজেকে সামলাচ্ছি, বাকি সবটা সামলানোর চেষ্টা করছি। আর এরপরেও যদি আপনারা আমাকে অপমান করবার চেষ্টা করেন, তাহলে আমি বলে দিচ্ছি সেটা কিন্তু এই বাড়ির কারোর জন্য ভালো হবে না। এবার চেনা যাচ্ছে তোমার তিস্তা আরো ভালো করে, দাঁত নখ সব বেরোচ্ছে বা তোমার। শুনুন, আমার কি হচ্ছে না সেটা শুধুমাত্র আমি জানি। এখন আমি আপনার সাথে আলোচনা করবো না, কিন্তু তোমাকে তো সব বুঝতে হবে। তুমি যেটা করেছো সেটা অন্যায়। তুমি কোন সাহসে সাত্তকীকে এখানে নিয়ে আসছো? আমার ইচ্ছে হয়েছে তাই ওকে এখানে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক তাই। কম অপমান করেননি আপনারা আমাকে।
শুধু আমাকে কেন, সার্থকীকে কম ছোট করেননি আপনারা ওকে। তো আজকে না মানুষটা আর নেই, একটু দয়া করুন, দয়া করুন, আর ওর আত্মাকে শান্তি দিন আপনারা, দয়া করুন। এরপরেটা কার তিস্তা আমরা জানি না সেটা, হ্যাঁ? তাই ওটাকে এখানে নিয়ে এসে নাটক করার যে প্ল্যানটা তুমি করছো সেটা জাস্ট বন্ধ করো। শুনি আপনার কি মন না অন্য কিছু? একটু একটু দয়া মায়া দেখান না। একদম চুপ। এমন কিচ্ছু তুমি করবে না তিস্তা, যাতে এখানকার পরিস্থিতি আরো খারাপ হয়। ক্ষতি তো সবচেয়ে বেশি আমার হলো। ক্ষতি ক্ষতি তোমার হয়েছে না? ক্ষতি হয়েছে কনকের, ক্ষতি হয়েছে সার্থকের, ক্ষতি হয়েছে আমাদের ওর ফ্যামিলি, ক্ষতি হয়েছে আপনাদের হোল ফ্যামিলি, মানে 12-14 জনকে নিয়ে ফ্যামিলি। তো কিন্তু আমার ফ্যামিলিতে তো ছিল ওই দুটো মানুষ, আর সার্থকী চলে গেল। বিয়েটা হতে না হতে সার্থকী চলে গেল, গুড্ডুর বাবাকে হারিয়ে ফেলল। আপনাদের কি দুদিন চোখে জল ফেলবেন, দুদিন হাস করে কাঁদবেন, কিন্তু তারপর যার জীবন যেমন ভাবে চলছিল সেভাবেই চলতে থাকবে। আমার কি হবে বলুন না বাবা, আমার কি হবে? এরপরে আমি কি নিয়ে বাঁচবো বলো? খুব ভালো, অসাধারণ অভিনয়, চেষ্টা করে তুলনা নেই তোমার। তুমিও না, আমি পারি না, আমি আর 5 জনের মতো ভালো করে কথা বলতে পারি না, আর অন্যায় প্রতিবাদ করার এতটুকু ক্ষমতাও আমার নেই। আর তাই তোমাকে হাত জোর করে আমি বলছি, তুমি এবার প্লিজ বন্ধ করো, তোমার এই কুমিরের কান্না বন্ধ করো। বিশ্বাস কর, আমার হয়ে আসছে। আমি কি দেখবে না, আমি কেউ দেখবো না, ওই ডেড বডি এই বাড়িতে ঢুকবে না। মানে বাড়ির ছোট মার পারমিশন ছাড়া এই বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আর আমি যদি বলি ওই ছোট মাকে আমি মানি না, আমি যার জন্য আমার সাথে আমাকে ছেড়ে চলে গেল, সেরকম কোনো মানুষের এক্সিস্টেন্স নেই আমার জন্য। পিসমণি, আপনি তো নিজেও খুব ভালো করে জানেন আমি একটা কথাও বানিয়ে বলছি না। আজকে ছোট মার ব্যক্তিগত শত্রুতার জন্য খেসারতটা কে দিল? সার্থকী দিল তো, যে জীবন দিয়ে। আর আপনি কি মনে করেন এর দায় উনি এড়াতে পারবেন? পারবেন না। দায় তো কনকেরও আছে, কিন্তু কনককে আমি আমাদের মাঝখানে ধরি না। তবে একটা কথা আমি বলে রাখছি বড়মা আপনাকে, আমি কিন্তু ক্ষমা করব না। যে বা যারা আমার সার্থকীর এই পরিণতির জন্য রেসপন্সিবল, আমি তাদের কাউকে ক্ষমা করব না, কাউকে ক্ষমা করব না। কি বলছো গো তুমি? ছেলেটা এভাবে শেষ হয়ে গেল, সত্যি হোক মিথ্যে হোক, যার বউ বলে নিজেকে পরিচয় দিয়েছ তার জন্য কোনো দরদ নেই গো। হায় হায়, নিরেট নাকি গো তুমি? মন বলে কিছু নেই গো তোমার? আছে মন আমার, কিন্তু সাথে সাথে না একটু কন্ট্রোল আছে। যদি এই কন্ট্রোলটা না থাকতো তাহলে এতক্ষণে আমি নিজেকেও শেষ। রাহুল,